At one time, Kharchi Puja was limited to indigenous people of Tripura. Now, Kharchi Puja has become a universal worship. Kharchi Puja means worship of good energy. Chief Minister Dr. Manik Shah said this while formally inaugurating the Kharchi Puja and fair on Thursday. One of the traditional festivals of the state is Kharchi Puja. Every year on Shuklashtami in the month of July, the traditional idols of 14 gods are taken out of the temple and worshipped in the temple as per the tradition. Similarly, the puja begins at 7:30 on Thursday. A large number of devotees came to visit the deities with the sound of drums, conch shells and incense candles seeking auspiciousness. Later, the fair and exhibition were inaugurated at 11:30 am by the Chief Minister. Speaking at the official inauguration of the Kharchi Puja and fair, Chief Minister Dr. Manik Shah said that Kharchi Puja has been going on since the Manikyos royal dynasty period. At one time, Kharchi Puja was limited to the indigenous people of Tripura. Nowadays, Kharchi has become a universal worship. The people of Tripura are known to be religious people. আমরা প্রতি বছরই এই দিনটির জন্য এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পুজো আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের কুল দেবতা এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। আমরা ছোটোবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম। তখন রাস্তাঘাট ও এখানে যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না। প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ওপার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো। সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একদম পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতার এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949 সালে 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং একটা চুক্তি সম্পাদিত হয় এবং সেই চুক্তি অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন, তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারের করতে হয়। তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয়, আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে। Apart from the Chief Minister, Tourism Minister Sushanto Chowdhury, local MLA Ratan Chakrabarty, District Magistrate of West Tripura District Dr. Vishal Kumar, Superintendent of Police of West Tripura District Kiran Kumar K, and other officials were present at the event. After the event, the Chief Minister toured the various stalls on the premises.
Reported by Salchang and Salome from Khairpur, Chinikhora.